ভুলেও এই রেসিপিটা বাড়িতে বানাবেন না। আমি দেখি আমার মা প্রতি বছর জামাই ষষ্ঠী আসলেই এই রেসিপিটা বানায়। আচ্ছা মা, তোমার জামাই এত নাড়ু খেতে ভালোবাসে কেন বলো তো? যখনই কিছু বলি তখনই বলে নাড়ু খেতে বেশ ভালোই লাগে, নাড়ুটা বানাও তো। তুমি কি নাড়ুর মধ্যে জাদু করো নাকি যে এত ভালোবাসে নাড়ু খেতে? ও, ওই নাড়ুটা তো সহজ। প্রথমেই দুটো আম কিংবা একটা আম বাড়ির মেম্বার বুঝে আম নিতে হবে, সে ল্যাংড়া হোক আর খোঁড়া হোক। আচ্ছা, তারপরে আমগুলো ভালো করে কেটে নিয়ে কিউব কিউব করে নিবি। আচ্ছা, তুই রেসিপিটা কেন জিজ্ঞাসা করছিস বলতো? তুই তো জামাই ষষ্ঠী আসবি। আরে বাবা, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি ছাড়াও তো আমার আরো ফ্যামিলি আছে, তাদের জন্য তো বানাতে হবে নাকি? ঠিক আছে, আমগুলো বের করে নিয়েছিস তো? একটা মিক্সিং জারের মধ্যে আমগুলো নিয়ে তার মধ্যে বেশ কিছুটা এলাচ দিয়ে দিবি, মানে ওই 4 থেকে 5টা এলাচ দিয়ে দিবি। একটু মুখটা ফাটিয়ে নিস। তারপরে স্বাদ মতো একটু চিনি দিয়ে নিবি, দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট রেডি করে নিবি। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিবি আর 2 চামচ ঘি দিয়ে দিবি। দিয়ে ভালো করে ঘিটাকে গরম করে নিবি, নিয়ে তারপরে এখানে ড্রাই কোকোনাট দিয়ে দিবি। যদি নারকেলের গুঁড়ো না থাকে তাহলে নর্মালি নারকেল কুড়ে ভেজে নিলেই হবে। এবারে যে ওই আগে থাকতে পাল্পটা আমরা করে রেখেছিলাম, মানে বেটে রেখেছিলাম, সেই বাটাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন একটু শুকনো হয়ে আসবে তখন 50 থেকে 75 গ্রাম মতন গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। শুকনো হয়ে আসলে তবেই কিন্তু দিবি গুঁড়ো দুধটা, তার আগে না কিন্তু। আচ্ছা, তারপরে ভালো করে পাকিয়ে নিয়ে একদম যখন কড়াই থেকে উঠে আসবে তখন এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিবি। হাতে একটুখানি ঘি লাগিয়ে নিবি, ঠান্ডা হয়ে গেলে তবেই নাড়ু করতে যাবি, দেখিস হাতটা আবার পুড়ে যায় না যেন। আচ্ছা, তারপরে ভালো করে নাড়ু করে নিয়ে ওই যে আবার ড্রাই কোকোনাটগুলো আছে সেটার মধ্যে ভালো করে কোট করে নেবে। তারপরে তারপরে আবার কি থালার মধ্যে সাজিয়ে নিবি। যখনই মন চাইবে ফ্রিজ থেকে বের করবি আর খাবি। এবার থেকে আমি বেশি করে নাড়ু বানিয়ে কন্টেনারে ফ্রিজে রেখে দেবো অনেক দিন ধরে। না না, বেশি দিন রাখবি না, নারকেল আছে না, একটু খারাপ হয়ে যেতে পারে, 1 সপ্তাহ রাখলে